নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি এন্ড জবের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে, ত্রিপুরার জেনারেল ডিগ্রি কলেজগুলোর মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেই বিষয় নিয়ে যে নোটিফিকেশন সেটা আমি এখানে আলোচনা করব। যারা যারা এই বছর 12-এ পাস করেছো তোমরা নিশ্চয়ই ভিডিওটা লাস্ট অবধি দেখে নাও। কলেজে ভর্তি হওয়ার জন্য এখন কিন্তু তোমরা জানো আগের বছর থেকেই রুলস কিছু চেঞ্জ হয়ে গেছে, তো সেইভাবে তোমাদের সব কিছু জেনেই কিন্তু ভর্তি হতে হবে। সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2024-25। 24-25 যে শিক্ষাবর্ষ রয়েছে সেখানে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এই জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। The passed out students of higher secondary or equivalent examination who are interested to take admission in government general degree colleges of Tripura academic year 2024-25 are hereby informed that the admission to the first semester of first year in BA, BSc, BCom major and minor courses will be conducted as per following schedule. তো বলেছে যারা যারা বিএ, বিএসসি এবং বিকম যে কোনো যে স্ট্রিম রয়েছে সেখানে ভর্তি হতে চাও, মেজর এবং মাইনর কোর্স, মানে আগে যেটা অনার্স এবং পাস ছিল এখন তো মেজর মাইনর হয়ে গেছে, তো মেজর এবং মাইনর কোর্সে যারা ভর্তি হতে চাইছো তোমাদের জন্য নতুন নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডেটসগুলি। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটার যে সময় সেটা দেওয়া হয়েছে টোটাল 6 দিন, 6 তারিখ থেকে 11 তারিখ অবধি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আজকে থেকে সেটা স্টার্ট হয়ে গেছে এবং 11 তারিখের 12টা অবধি চলবে। তো তোমরা লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না, কারণ লাস্ট ডেটে ওয়েবসাইটটা অনেকটা ডিস্টার্ব করে, সমস্যা হয়, এই জন্য সবাই ট্রাই করবে 10 তারিখের মধ্যে যেন ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তারপর ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট, তো তোমরা 11 তারিখ অবধি যে ফর্ম ফিল আপটা করবে, তারপর তোমাদের যে 12-এর মার্কস রয়েছে সেটা অনুযায়ী মেরিট লিস্ট বেরোবে যে কে কোন অনার্স পেয়েছো, মানে কোন মেজরে ভর্তি হতে পারবে বা মাইনরে ভর্তি হতে পারবে, সেটার একটা মেরিট লিস্ট বেরোবে 18/6/2024। 11 তারিখ অবধি তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ হবে, তারপর 18 তারিখে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তারপর ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন শুরু হবে। তো অ্যাডমিশন বেশ কয়েকটি রাউন্ডে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো প্রথম রাউন্ডের যে অ্যাডমিশন সেটা শুরু হবে 20 তারিখ থেকে এবং চলবে 25 তারিখ অবধি। তো যাদের যাদের ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট সেখানে নাম এসছে, ওরা কিন্তু ফিজিক্যালি কলেজে গিয়ে, মানে তোমরা সেটা আর অনলাইন হবে না, তোমরা নিজেরা কলেজে গিয়ে নিজেদের ডকুমেন্ট শো করতে হবে এবং অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে সেখানে যে ভেরিফিকেশন সেটা করতে হবে এবং সেটার প্রক্রিয়া 20 থেকে 25 তারিখের মধ্যে হবে। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট। ফার্স্ট রাউন্ড যখন ভর্তি হয়ে যাবে তখন বিভিন্ন কলেজ, এবার কিন্তু আর হায়ার এডুকেশন কোনো নোটিফিকেশান দেবে না, ফার্স্ট রাউন্ডে ভর্তি হওয়ার পর বিভিন্ন কলেজের পক্ষ থেকে নোটিফিকেশন বেরোবে যে কোন সাবজেক্টে কতটি সিট খালি রয়েছে ওই কলেজগুলোতে, যাতে করে সেকেন্ড রাউন্ডের যে ক্যান্ডিডেট রয়েছে সেই সিটগুলোকে ফিল করতে পারে ভর্তি হয়ে। তোমরা এই জিনিসটা মনে রাখবে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর যদি তোমরা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। যারা যারা ফার্স্ট রাউন্ডে চান্স পাবে না, তোমাদের জন্য পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে দেখে নিতে পারবে এবং সে অনুযায়ী সেকেন্ড লিস্ট তোমাদের পাবলিকেশন হবে 3/7, মানে জুলাই 3 তারিখে। তো সেই সেকেন্ড মেরিট লিস্ট ওয়াইজ সেকেন্ড রাউন্ডে ভর্তি হবে 5/7 থেকে 10/7-এর মধ্যে। ফার্স্ট রাউন্ডের ভর্তি প্রক্রিয়া টোটাল এখানে 25 তারিখ অবধি চলবে, তারপর ভ্যাকেন্সি লিস্ট বেরোবে 28 তারিখ, তারপর আবার সেকেন্ড রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে 3 তারিখ থেকে এবং সেটা 10 তারিখ অবধি চলবে। 3 তারিখে যেই সেকেন্ড লিস্ট বেরোবে সেখানে যাদের নাম আছে তারা 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ভর্তি হতে পারবে। তারপর 12/7, মানে 12 তারিখ তোমাদের এখানে থার্ড রাউন্ডের জন্য যে ভ্যাকেন্সি লিস্ট বিভিন্ন কলেজে সেটা বেরোবে। কলেজের ক্লাস সেটা শুরু হবে 24/7/2024। এর আগেই কিন্তু থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডে যদি ভর্তি চলে, মানে ভ্যাকেন্সি সিট খালি থাকে অথবা স্টুডেন্ট অনেকে থাকবে যারা ভর্তি হতে পারেনি, ওদেরকে কিন্তু এই 12 থেকে 24-এর মধ্যেই ডেট দিয়ে ভর্তি করানো হবে। এবার কি লিখেছে এখানে, একটা নোট লিখে দেওয়া হয়েছে, আফটার এডমিশন ইন সেকেন্ড রাউন্ড ইফ দেয়ার আর কনসিডারেবল নাম্বার অফ স্টুডেন্টস আর স্টিল দেয়ার ইন ওয়েটিং লিস্ট, স্পট রাউন্ড অফ এডমিশন উইল বি হেল্ড ইন দ্য কলেজেস। তো বলছে সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর যদি বিভিন্ন শহরের স্টুডেন্টরা বাকি থাকে, ভর্তি হতে পারেনি, ওদের জন্য স্পট রাউন্ড মানে থার্ড রাউন্ডে ভর্তি প্রক্রিয়া চলবে এবং সেখানে হয়তোবা মেজর মানে অনার্সের ব্যবস্থা থাকবে না, কিন্তু মাইনরে ভর্তি হতে পারবে। তো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে যারা চান্স পেয়ে যাবে ওদের এখানে মেজরের ব্যবস্থা থাকবে, মানে অনার্স নিতে পারবে। সেকেন্ড রাউন্ডের পরে হয়তো বা অনার্সের যে সিট সেটা খালি নাও থাকতে পারে, তো তোমরা সেটা পরবর্তী সময়ে
লাস্ট যে ভ্যাকেন্সি লিস্ট 12 বেরোবে সেখানে তোমরা দেখে নিতে পারবে। তারপর কিছু এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। দ্য স্টুডেন্ট নিড টু গো টু ওয়েব পোর্টাল অফ ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন, URL এখানে দেওয়া হয়েছে highereducation.tripura.gov.in। এখানে গিয়েই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। ইউজি প্রোগ্রাম তোমাদের হবে, যেহেতু এটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এটার পরেই তোমরা গ্রাজুয়েট হবে, তাই ইউজি প্রোগ্রাম সিলেক্ট করে তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপটা করবে। তারপর দ্য স্টুডেন্ট নিড টু ক্রিয়েট ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন আইডি। তো তোমরা যখন রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি বানাবে, নিশ্চয়ই একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটোই যাতে অ্যাক্টিভ থাকে। দুটোতেই কিন্তু ওটিপি আসবে, তো এই দুটো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটো যাতে অ্যাক্টিভ তোমাদের ফোনে থাকে। দ্য পার্সোনাল ডিটেলস আর অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য পোর্টাল নিড টু বি গিভেন। তো সেখানে তোমাদের যে যে ডিটেলস চাওয়া হবে তোমরা লিখবে। তারপর রেজিস্ট্রেশন করার পর তোমাদের 5টা সাবজেক্ট এবং কলেজ অ্যাজ পার দেয়ার চয়েস টু বি সিলেক্টেড, 5টা সাবজেক্ট এবং 5টা কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে যেখানে তোমাদের এডমিশন হবে। কিন্তু এটা শিওর না যে তুমি যে 5টাতে করছো, যেটা তোমার ফার্স্ট চয়েস সেটাতেই তোমার হবে। আমি ফর এক্সাম্পল যদি বলি, কেউ বিলোনিয়াতে বাড়ি, সে যদি বিলোনিয়া, তারপর রামঠাকুর কলেজ আগরতলায়, বিশালগড় কলেজ, তারপর এখানে যেই কুমারঘাট বা সাবরুম এসব কলেজ এবং শান্তিবাজার এসব কলেজগুলো যদি সে সিলেক্ট করে, এটা ম্যান্ডেটারি না যে সে বিলোনিয়াতেই চান্স পাবে। যদি বিলোনিয়াতে সিট কমপ্লিট হয়ে যায়, সে কিন্তু সাবরুমও চান্স পেতে পারে। এরকম তোমরা তোমাদের কমফোর্টেবল যে 5টা কলেজ রয়েছে যেখানে তোমরা কমফোর্টেবলি পড়তে পারবে সেগুলো সিলেক্ট করবে। 5টা সাবজেক্ট তোমার চয়েসের সিলেক্ট করতে পারবে, এগুলো সিলেক্ট তোমাদের করতেই হবে, এটা ম্যান্ডেটারি। The candidates are requested to apply major programs so that based on merit at the least major program in a college may be chosen for securing admission for all aspiring student। তো বলছে ক্যান্ডিডেটদের বলা হয়েছে মেজর প্রোগ্রাম যাতে করে তারা অনার্সের জন্য এখানে চুজ করে প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে। কারণ মেজর প্রোগ্রামে চুজ না করলে পরবর্তী সময় কিন্তু তোমাদের ভর্তি করাতে পারবে না কলেজ কর্তৃপক্ষ, এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তোমরা নিশ্চয়ই মেজর কোর্স সিলেক্ট করবে। মেজর কোর্স বলতে মেজর একটা সাবজেক্ট। They may change their subject course in college later time if his subject course is available as per merit and available seats। তো বলছে এখানে পরবর্তী টাইমে তুমি যদি চাও তোমার সাবজেক্ট বা কোর্স চেঞ্জ করতে, সেটাও তোমরা করতে পারবে যদি তোমার ডেজায়ার্ড সাবজেক্টে সিট খালি থাকে। ফর এক্সাম্পল, যদি কেউ প্রথমে এডুকেশন অনার্স নিল, কিন্তু দেখা গেল যে পরবর্তী টাইমে যে কলেজেও ভর্তি হয়েছে সেখানে বাংলা অনার্সের একটা সিট খালি আছে, তো ও কিন্তু এডুকেশন থেকে বাংলা অনার্সে শিফট করতে পারবে যদি এরকম খালি থাকে। তারপর ডিউরিং রেজিস্ট্রেশন আটমোস্ট কেয়ার শুড বি টেকেন ফিল আপ ইমেল আইডি মোবাইল নাম্বার, যেটা আমি তোমাদের বললাম যে ইমেল আইডি মোবাইল নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো জিনিস তোমাদের কিন্তু খুবই কেয়ারফুলি এখানে দিতে হবে। পার্সোনাল ইনফরমেশান আধার কার্ড ওয়াইজ, আধার কার্ডে যা যা লেখা আছে সব কিছু দেবে। কী লাগবে তোমরা দেখে নাও। আধার কার্ড বলা হয়েছে লাগবে, ম্যাথমেটিক্স মার্কস ইন মাধ্যমিক এক্সামিনেশন, মার্কস অফ ভেরিয়াস সাবজেক্ট টেকেন ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তারপর ফটো অ্যান্ড আদার রিলেভেন্ট। এবার বলবে অনেকে ম্যাথমেটিক্স মার্কস মাধ্যমিকের কেন চাওয়া হচ্ছে, এটা একটা ক্রাইটেরিয়া থাকে, মাধ্যমিকে ম্যাথে তোমরা কত পেয়েছো সেটা সবাইরই এখানে দিতে হবে। এর মানে মাধ্যমিকের মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, তারপর 12-এর অ্যাডমিট মার্কশিট লাগবে, ফটো লাগবে এবং সেখানে আর যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলো লাগবে। Merit list of students seeking admission in major and minor courses will be prepared on the basis of index percentage. The index percentage will be calculated on the basis of marks obtained in the best 5 subject in HS+2 stage। তো বলছে যারা যারা এখানে এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে ওদের নাম কিন্তু মেরিট ওয়াইজ আসবে। এবার দেখা যায় যে অনেকে 6টা সাবজেক্ট নেয়, সায়েন্সের ওরা বিশেষ করে 6টা সাবজেক্ট নেয়। এবার 6টা সাবজেক্টের মধ্যে বেস্ট 5 যে 5টা সাবজেক্টও সবচেয়ে ভালো মার্কস পেয়েছে, ওই 5টা সাবজেক্টকে এখানে যোগ করে 5 দিয়ে ডিভাইড করে একটা পার্সেন্টেজ বের করা হবে, সেই পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু এখানে মেরিট লিস্টে আসবে। তারপর as per the index percentage the student will get allotment। তো বলছে ইন্ডেক্সের পার্সেন্টেজ অনুযায়ী স্টুডেন্টের অ্যালটমেন্ট হবে, মানে মেরিট লিস্টে নাম আসবে। স্টুডেন্টস ক্যান মেক কোয়েরিজ রিলেটেড টু অনলাইন এডমিশন ইন দ্য হেল্প ডেস্ক অফ কলেজেস, হেল্প ডেস্ক অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, হেল্পলাইন নাম্বার অফ কলেজেস ফ্রম 10 AM to 5 PM রেসপেক্টিভ college's email given in the college web portal. The students may also take up help from common service centers CSC of their locality if needed। তো বলছে কোনো সমস্যা হলে কিন্তু স্টুডেন্টরা এখানে যেই বিভিন্ন কলেজ বা হায়ার এডুকেশনের সাথে যোগাযোগ করে নিজেদের যে কনফিউশন সেগুলো দূর করে নিতে পারবে।
তো এখানে সেম জিনিসটাই বাংলাতে দেওয়া হয়েছে, যারা বাংলাতে পড়তে চাও নিশ্চয়ই পড়তে পারবে। আমি এই যে নোটিফিকেশানটা সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো, তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে, কারণ ডেটসগুলো তোমাদের জানা খুবই জরুরি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, জয়েন করে নিতে পারো। জয়েন করতে তোমাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে তোমরা সেখানে সমস্ত যে ডকুমেন্ট সেগুলো পেয়ে যাবে, যেগুলো আমি এখানে আলোচনা করি। তো এটা ছিল নতুন নোটিফিকেশান হায়ার এডুকেশন থেকে বেরিয়ে আসা। যারা যারা 12 পাস করেছো তোমাদের যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়ে গেছে, 11 তারিখ অবধি চলবে। নিশ্চয়ই সবাই 10 তারিখের মধ্যে করে নেবে। আবারও বলছি 11 তারিখে কিন্তু ওয়েবসাইটটা ডিস্টার্ব করতে পারে। আশা রাখছি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, অথবা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে ইনস্টাগ্রামের মাধ্যমে, তোমরাও করতে পারো। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার নলেজে আছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও, শেয়ার করে দাও সবার সাথে, যাতে করে সবাই জানতে পারে কীভাবে ভর্তি হতে হবে এবং টোটাল প্রসেসটা কী।